আমরা তো প্রত্যেকেই বাড়িতে পায়েস বানিয়ে থাকি জন্মদিনে উপলক্ষে কিংবা কোনো অনুষ্ঠান উপলক্ষেও আমরা বাড়িতে পায়েস বানিয়ে থাকি। তো আমরা পায়েস অনেকজন অন্যরকমভাবে বানিয়ে থাকি, তা আজকের রেসিপিটা ঠিক অন্যরকমভাবে। একদম দেরি করো না বন্ধুরা, একদম সুস্বাদু পারফেক্ট কম সময়ের মধ্যে ঝটপট কীভাবে রেডি করে ফেলবে তারই রেসিপি। চলো তাহলে বন্ধুরা শুরু করছি। এখানে প্রথমেই আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার মতো দুধ। এখানে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প জল দিচ্ছি, তারপর এখানে আমি 1 লিটার মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে 250 গ্রাম মতো। এখানে আমি চালটার মধ্যে আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে চালের মধ্যে মাখিয়ে নিয়ে আমি এবার দুধের মধ্যে চালটাকে এবার আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে দুধের মধ্যে চালটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরই এখানে নাড়তে হবে, কেননা নিচে লেগে যেতে পারে, তাই সমানে এটাকে নাড়তে হবে। তো চালটাকে দেওয়ার পর আমি এখানে নেড়ে নিচ্ছি। ওদিকে চালটা দেওয়া হয়ে গেছে, মাঝামাঝি নাড়তে থাকবো। এদিকে আমি কিছুটা কিশমিশ কাজু জলে ভিজিয়ে রাখলাম। এটাকে জলে ভিজিয়ে রেখে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবারও এখানে নেড়ে দিচ্ছি। এখানে এইভাবে করে নাড়তে থাকতে হবে 2-3 মিনিটই পর পর এটাকে ভালোভাবে নিচে যাতে লেগে না যায় তার জন্য নাড়তে হবে। দেখো এখানে চালটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এরপর আমি এখানে আবারও যে বাকি 1 লিটার দুধ আছে সেই দুধটাকে দিয়ে দেবো। তার আগে আমি এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা। এটাকে দেওয়ার পরও আবারও আমি নেড়ে নিচ্ছি। এইভাবে করে এটাকে যেন নাড়তে থাকতে হবে, নাড়াটা বন্ধ করলে হবে না, তার নাহলে নিচে লেগে যেতে পারে। এবার আমি যে বাকি দুধটা আছে সেই বাকি দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও 5 মিনিটের মতো আবারও ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটাকে সিদ্ধ করে নেব। চালটা যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। আবারও আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু দুধ। এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি করেই আমি গুঁড়ো দুধটা আমি এখানে দিয়েছি। এখানে আমি দেখতেই পাচ্ছ 4 থেকে 5 চামচ, বড় চামচে 4 থেকে 5 চামচ মতো আমি এখানে গুঁড়ো দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে এটাকে চামচের সাহায্যে ভালো করে এটাকে গুলে নিতে হবে যাতে দানা দানা না থাকে। এবার আমি এখানে পায়েসের মধ্যে দুধটাকে দিয়ে দিয়েছিলাম। এবার আমি পাউডার দুধটা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে দেখো এখানে ভালো করে আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে যখন সিদ্ধ হয়ে গেছে, দেখো কতটা গাঢ় হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো বেশি গাঢ় রাখবে না, ঠান্ডা হয়ে গেলে বেশি বসে যাবে। তাই এবার আমি ওটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চালটা, দেখতেই পাচ্ছ। একদম এটাকে গলা গলা করে নেবে, তাহলে দেখবে খেতে ভীষণই ভালো হবে। দেখো কতটা গাঢ় হয়েছে। এবার আমি উপর থেকে কিছুটা কাজু আর কিশমিশ উপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করবো আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা কীভাবে বাড়িতে পায়েস বানিয়ে থাকো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও।